আসসালামু আলাইকুম। কেমন আছেন সবাই? আশা করি যে যেখানে আছেন আল্লাহর রহমতে ভালো আছেন। আজকে আমি বানাবো ম্যাঙ্গো মিল পুডিং। তো পুডিং বানানোর জন্য এখানে আমি এই যে পুডিং বানাচ্ছি, দেখতেই পাচ্ছেন। এখন আম দিয়া বাজারে এখন আম পাওয়া যায়, তো আম দিয়ে এখন অনেক জিনিস বানানো যায়। তো এখানে আমি পুডিং বানানোর জন্য 2টা আম নিয়েছিলাম। আম 2টা ছোটো ছোটো করে কেটে মিক্সার জারে দিয়ে আমি মিক্সার করে নেব। তো এখানে আমি 2 টেবিল চামচ দুধ চিনি দিয়া 1 কাপ পানি দিয়ে আমরা মিক্সার করে নিয়ে আসছি। তো এখন আমি এই ঠান্ডা আমের ভিতরে আর 1 কাপ পানি দিয়ে দেবো। দিয়ে এখন আমি আগার আগার পাউডার দিয়ে দেবো 4 চামচে 2 চামচ। তো মোটমাট 2 কাপ পানি দেব আমি। দিয়ে এখন আগার আগার পাউডারটা আমি ঠান্ডা পানির ভিতরে গোলাইয়ে এখন আমি এটা চুলায় দিয়ে চুলাটা জ্বালিয়ে নেব। তো এখন আমি এই যে বাটিতে সেট করব জেলোটা, সে বাটিতে আমি ঢেলে নিয়েছি। এই যে আমার সেট হয়ে গেছে। এটা আমি 30 মিনিটের জন্য নর্মাল ফ্রিজে রেখেছিলাম। তো সুন্দর মতো সেট হয়ে গেছে। এখন আমি ছোটো ছোটো কিউট করে কেটে নেব। কেটে আমি যে বাটিতে পুডিংটা সেট করব সে বাটিতে আমি ঢেলে নেব। এটা এই কাজটা আগেই করতে হবে। ঢেলে নিয়ে দুধটা আমি আগে থেকে জাল করে রেখেছিলাম, সেটা আমি ঠান্ডা করে নিয়েছি। এখন আমি দুধটা আমি যে পাতিলে রান্না করব সেই পাতিলে আমি ঢেলে দিয়েছি। ঢেলে দিয়ে এখন এখানে 500 গ্রাম দুধ আসছিল। তো এখন আমি এখানেও 2 চামচ আগার আগার পাউডার আর 2 টেবিল চামচ চিনি দিয়ে আমি ঠান্ডা অবস্থায় গুলিয়ে নিয়েছি। এখন আমি চুলাটা জ্বালিয়ে দেব। জ্বালিয়ে আমি জাল করে নেব। এখন যে বাটিতে আমি পুডিং সেট করব সেই বাটিতে আমি এই দুধটাও ঢেলে দেব। ঢেলে আমি একটু নেড়ে চেড়ে উপর নিচ করে দেব, যাতে সুন্দরভাবে আমরা জেলোগুলো সুন্দরভাবে সেট হয় দুধের সাথে। আর নেড়ে চেড়ে না দিলে দেখা যায় পরে এক সাইডে জেলোগুলো থাকে আর এক সাইডে জেলোগুলো থাকে না, তখন দেখতেও ভালো দেখা যায় না। আমার পুডিংটা মাশাআল্লাহ অনেক সুন্দর হয়েছিল, খেতে তো আরও অসাধারণ একটা সুন্দর একটা পুডিং হয়েছিল। তো আপনারা এইভাবে ট্রাই করে দেখবেন বাসায়। এখন আমি চাকুর সাহায্যে চারিপাশে একটু আলগা করে আমি এখন ঢেলে নেবো একটা সার্ভিং প্লেটে যে ঢেলে এই যে দেখাবো। এখন যে মাশাআল্লাহ অনেক সুন্দর হয়েছিল। আমি একটু আপনাদের কেটেও দেখাচ্ছি, অনেক সুন্দরভাবে সেট হয়েছিল। এটাও আমি 30 মিনিটের মতো নর্মাল ফ্রিজে রেখেছিলাম। আসসালামু আলাইকুম, ভালো থাকবেন, সুস্থ থাকবেন, আল্লাহ হাফেজ।